হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। তো যেহেতু এখন গরমকাল আর সবারই মোটামুটি একটু পেটের সমস্যা হচ্ছে কম বেশি, তাই আমি মনে করলাম যে একটু লাউ দিয়ে জ্যান্ত মাছ দিয়ে একটু ঝোল করা যাক। কারণ এইটা কিন্তু আমি কোনোদিন করিনি, এই প্রথমই করছি লাউ দিয়ে। তো দেখা যাক কেমন হয় আলটিমেটলি। তো এখানে দেখো আমি লাউটার অর্ধেকেরও কম কেটে নিয়ে আলুগুলো লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। রয়েছে কাঁচা লঙ্কা ওর মধ্যে। এবার যেহেতু ছেলে অতটা ঝাল খায় না, সেই জন্য লঙ্কার পরিমাণটা কম। তারপরে আমি মাছটা ধুয়ে একটা নুন হলুদ মাখিয়ে বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে তেল গরম যেই হয়ে গেছে, মাছগুলোকে একে একে ভেজে ভেজে তুলে নিয়েছি। একটা মাছ আবার ভাজতে গিয়ে ভেঙে গেছে, ওটাকে আমি সাইড করে রেখে দিয়েছি। আর যেগুলো রয়েছে এগুলোকে ভালো করে এপিট ওপিট খুব বেশি আমি ভাজিনি, কারণ বেশি ভাজলে মাছের যে স্বাদটা চলে যায়, ওই জন্য কম ভেজেছি। ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, সাদা জিরে যেটা। তারপরে দিয়ে দিলাম তোমার সবজিটা, লাউ আর আলু। এবারে কাঁচা লঙ্কা চিরিনি, কাঁচা লঙ্কাটা আমি খুন্তি দিয়েই কেটে কেটে দিই, হয়ে যায় ওতেই। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করব। তারপরে এর মধ্যে ভাজা ভাজা করব, আর এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে আমি চলে গেলাম মশলাটা করতে। একটু জিরে বেটে দেবো, শুধু জিরে বাটা, ব্যাস, আর কিছু না। এরপরে জিরেটা দেওয়াটা আর তোমাদেরকে দেখানো হলো না। জিরেটা আমি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করলাম। বেশি আবার ভাজতে আমার মা না করে দিয়েছে, যে জিরে বাটা দিয়ে বেশি ভাজবি না। ওই জন্য আমি কম একটু নাড়াচাড়া করেই আমি জল দিলাম। ওই তোমার আলুটা যেহেতু সেদ্ধ হবে, তো সেই রকমই দিলাম। আর একটু দুপুরবেলা তো একটু ঝোল না হলে আমাদের চলে না, তো সেই জন্য ঝোলটাও একটু থাকবে। আবার এদিকে আলু টালুগুলো সবই সেদ্ধ হয়েও যাবে, এরকম হবে। আর লাউ তো সেদ্ধ হতে জল লাগে না। তো যাই হোক, এইভাবেই যেই ঝোলটা ফুটে উঠলো, আমি দিয়ে দিলাম জ্যান্ত মাছগুলো দিলাম, কারণ একটুখানি ঝোলের সঙ্গে মিলেমিশে গেলে সেই স্বাদটা, মাছের স্বাদটা পুরোপুরি ঝোলের মধ্যে মিশে যাবে। তো সেই জন্য দিয়ে আমি আবার একটু ঢেকে দিলাম। তারপরে নামিয়ে নিলাম, তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে জ্যান্ত মাছের ঝোল। তো এই রকমভাবে তোমরা কে কে বাড়িতে বানিয়ে খাও অবশ্যই জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো তাও জানিও।